নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও রেসিপিটি সিম্পল, হয়তো কারো কাছে কমন, তবুও শেয়ার করছি আপনাদের সাথে। ভাজা ডিমের আলু দিয়ে তরকারি। তো চলুন দেখা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য চিনি, সামান্য গোটা জিরে, 3 টুকরো দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, আর নিয়েছি 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 7টা কাঁচা লঙ্কা যেটা আমি মাঝখান থেকে পিস করে নিয়েছি, একটা বড় সাইজ টমেটো যেটা আমি পিস করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 3টে বড় সাইজ আলু লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই 2 চামচ তেল দিয়ে 2টো ডিম ভেজে একসাথে ফেটিয়ে ভেজে নেব। ফেটানোর সময় আমি ডিমে সামান্য লবণ ব্যবহার করেছি। ডিমটা আমি পাট পাট করে ভেজে নিয়ে পিস করে নেব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়াতে পারেন। যে কটা ডিম একসাথে ভাজবেন ডিমের পিসটাও ঠিক সেই কটাই করবেন। ডিম ভাজা হয়ে গেলে আমি কড়ায় আরও 2 চামচ তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা 2টি দিয়ে দেব, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। এলাচের গন্ধটা বার হলে তখন দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি ওই তেলে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হাফ ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব চিনিটা। চিনি ছড়িয়ে দেব যাতে পেঁয়াজের কালারটা ভালো হয়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আবারও ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পিস পিস করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। আলু দিয়ে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সব মশলাগুলি যেগুলো আমি সাজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, নইলে আমি বুঝতে পারবো না আপনাদের আমার রেসিপিগুলি কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। শুধু দেখলে হবে, জানাতেও তো হবে, নইলে ভুলগুলো ঠিক হবে কি করে, তাই না? তো আলু দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব হালকা গরম জল। আমি বেশিরভাগ রান্নায় গরম জল ইউজ করি, তাতে রান্নার টেস্টটা ভালো হয় এবং টাইমও কম লাগে। এবার আমার তরকারি ঝোলটা ফুটে উঠলে, অর্থাৎ জলটা গরম হয়ে ফুটে উঠলে দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু যদি সিদ্ধ হয়ে যায় তখন আমি দিয়ে দেব ডিমটা। ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। ডিমটা ভালো এভাবে চেপে চেপে দিয়ে দেব। এই দেখুন ফুটে উঠেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলা ইউজ করতে পারেন বা মিট মশলাও ইউজ করতে পারেন। আমি এখানে কিছুই ইউজ করিনি। এই যে রেডি আমার ভাজা ডিম দিয়ে আলুর